এই নিয়ে আপনি চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক সেই বেঈমান আর শিশু কমলকে ধরে এনে আমি করব নির্মমভাবে হত্যা। পারবে না, আপনি প্রতিবাদ দিতে এসেছেন। ভগবান ভাগ্যে মৃত্যু লেগেছে, কোনো চেষ্টা করেব আজ আমার কামালকে জল্লাদের হাত থেকে মুক্তি পেয়েছে। নিশ্চয় তোমাদেরকে আজ আমি হারে হারে ফিরে ফেলেছি, তাই যে ভাবছি বেঈমানের মৃত্যুর শাস্তি আপনি জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে, তাই এই সভা মহলে হাত ধরে ফেলে দেব। যদি আপনার ভাইকে শীঘ্র রাখতে চান, আমাদের অধিপতভাবে নইলে আপনার স্তর হবে অন্যথা। আমার বেতন কর্মচারী হয়ে আর আমাকে করবে বলতে এই কে আছিস? আজ আপনারাকে আর কেউ সাড়া দেবে না। বন্দি করে বেগম সাহেবাকে, তাকে বন্দি করে নিয়ে যাও সুন্দর করে রাখতে। ভগবান, এই যে কি লিখেছো আমার কপালে, এই যে বিধির লেখা, তারা আমার হুকুমের চাকর ছিল, আমি এই যে তাদের হাতে বন্দি। এই তো আমি ইমানকে তুমি ছিল শাস্তি দাও। আপনি নিজের সচুক্ষ দেখে নেবেন। অন্ধকার কারাকক্ষে বসে ভগবানকে স্মরণ করুন। যাও, নিয়ে যাও প্রহরে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। তাই চলো। কোথায় গেলে কাজল? কোথায় গেল আমার ছেলেটি? ছেলেটি
কাজলকে রেখে অনেক বড় হয়ে গেছে, তাকে এখন স্কুলে ভর্তি করতে হবে। কাজল, কাজল, পিতা, পিতা গো, আমাকে কেন ডেকেছ পিতা? বাবা, আমার কাছে আসো। তুমি এখন থেকে লেখাপড়ার উপযুক্ত। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে সুশিক্ষা শিক্ষিত করবো। তুমি কি বলো? হ্যাঁ পিতা, আমারও তো অনেক বড় ইচ্ছে, আমি ওই স্কুলে গিয়ে লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত হব। চলো বাবা, তোমাকে আজ স্কুলে ভর্তি করতে হবে। তাই চলুন পিতা।